নমস্কার বন্ধুরা, চাম্পিনা কিচেনে সবাইকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি পটল নিয়েছি চারটা পটল দিয়ে আমি কষা ছাড়িয়ে নেব। আর ওটা দিয়ে দেখো আমি কি বানাই। আর দুটো আলু দেবো এই পটলের রেসিপিতে। তো আমি ওটা কষা ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো আমি এইভাবে কষাগুলো পরিষ্কার করে নিয়েছি। আর দুটো আলু, তো ওটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর দুটো আলু আমি ডুমো ডুমো করে কেটে রাখবো, নিরামিষ বানাবো। তো তোমরা দেখতে থাকো। দেখো আমি গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিয়েছি ছোটো ছোটো করে। দেখো অনেক কষ না, কিন্তু অনেক কষি ওটা এই পটলটা। আর এদিকে আমি এভাবে দুটো আলু দিয়ে দিয়েছি। তো নিরামিষ বানাবো, তোমরা দেখো। দেখো আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমি আলু ভেজে নেব। অল্প লবণ দিয়ে দিলাম। রেখে ওটাকে আমি ভেজে নেব। রেখে দিয়েছি। এদিকে আমি ভাজা হলে কাজ, আর সেদিকে আমি বেসন দিয়ে মেখে নেব। অল্প হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে দিলাম। এদিকে আলুটা ভাজা হোক, আমি রেখে রাখবো। এদিকে আমি ওটাতে পটলে আমি হলুদ দিয়ে দিয়েছি। এখানে রেখেছি জিরা গুঁড়ো, অল্প লবণটা করে দেবো, কারণ নইলে জল উঠে যাবে, জল উঠলে হবে না। আর একটা কাঁচা লঙ্কা আমি একটা দিয়েছি, কারণ জাল খেতে পারি না আমরা, এর মধ্যে আমরা বাচ্চারাও খাবে, তাই জাল দিই না। আমি এখন দিয়ে দেবো বেসন দিয়ে দিয়েছি। এখন আমি ওটাকে মাখিয়ে নেব। আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে। আলুটা আমি এখন তুলে নেব। অল্প দিয়ে দেব আদা, ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দেব তেল। আমি বড়াটা বানিয়ে নেব, নিরামিষ বড়া।
আমি গোল গোল করে দিচ্ছি, তোমাদের যেরকম ভালো লাগে সেরকম দিলেও হবে। আঁচটা আমি কমিয়ে রেখেছি চুলার। এখন আমি উল্টিয়ে দিচ্ছি বড়াগুলাকে। কত সুন্দর হয়েছে। বড়াগুলা কত সুন্দর হচ্ছে। তো তোমরা এইভাবে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। আর অবশ্য আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে শেয়ার করো আমার রেসিপিটা রান্নার। প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে আমার বিলম্ব অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। আমি আবার বড়াগুলো তুলে নেব। একটা জলে গিয়েছে রে, একটা জলে গিয়েছে। এবার দিয়ে দেবো আমি ইঞ্জিন তেল। দিয়ে দেবো দুটো তেজপাতা আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। দিয়ে দেবো পাঁচফোড়ন। আর দিয়ে দেবো আদা কুচানো। এবার দিয়ে দেব টমেটো। সঙ্গে দিয়ে দেবো হলুদ। পকোড়াগুলো কত সুন্দর হয়েছে। আর আমার এদিকে ভালো করে
সেদ্ধ হয়েছে, এখন আমি দিয়ে দেবো মরিচ। অল্প জল দিয়ে দেবো। দেখো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো আলু। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। তো কষানো হয়েছে, এখন আমি জল দিয়ে দেবো। আমি 5 মিনিট ঢেকে রাখবো। এখন আমি ঢাকনা খুলে দেবো। তো সেদ্ধ হয়েছে, এখন আমি বড়াগুলো দিয়ে দেবো। বড়া আর এখানে আছে জিরা গুঁড়া, একসঙ্গে দিয়ে দেবো। ঝোলটা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো গরম মশলা। তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও কমেন্টে। আর বন্ধুরা আসতে পারবো না, এখন তুলে নিচ্ছি। অনেক ঘন হয়েছে, আবার খেয়ে নেবে। আমি একটু রেখে রাখবো, আর এগুলা একদম ফুলে যাবে। আমি দেখে রাখবো 5 মিনিট। বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কমেন্টে। নমস্কার।